গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকেই ভেবেছে বিসিবিতে থাকছে না ভারতীয় স্পোর্টস টিভি প্রোডাকশন রিয়েল ইম্প্যাক্ট, কিন্তু সবাইকে অবাক করে তারা থাকছে ২০২৭ সাল পর্যন্ত। দর্শকরা নানা সময়ে বিরক্তি প্রকাশ করেছিল এই প্রোডাকশন নিয়ে, তবে বিসিবি সেসব আমলে নেয়নি। সম্প্রতি বিপিএল দারুণ কাজ করে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস প্রতিষ্ঠান। দর্শকদের মাঝে ছিল স্বস্তি, কিন্তু বিসিবি ব্যস্ত ভারতীয় প্রতিষ্ঠানে। কিন্তু কেন? আছে বড়সড় কারণও। সেই নাজমুল হাসান পাপন ও ইসমাইল হায়দার মল্লিক বোর্ডের আমল থেকে দেশের ক্রিকেটের ম্যাচগুলোর দায়িত্বে রিয়েল ইম্প্যাক্ট। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এরপর দেশে ঘটে গণ অভ্যুত্থান, যেখানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বিসিবিতে আসে পরিবর্তন, কিন্তু রিয়েল ইম্প্যাক্ট নিয়ে যেন কারো মাথা ব্যথা নেই। আপনি জেনে অবাক হবেন যে রিয়েল ইম্প্যাক্ট মূলত ভারতের রিয়েলিটি শোগুলোতে কাজ করে এবং ভারতের দ্বিতীয় সারির স্পোর্টস কম্পিটিশনগুলি কাভার করে। বিগত কয়েক বছর ধরে অবশ্য তারা আইপিএলে কিছু ক্যামেরা ভাড়া দেয় এবং একমাত্র বাংলাদেশেই আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট প্রোডাকশনের কাজ পায়। অত্যন্ত নিম্নমানের প্রোডাকশন দিয়েও বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানটি কিভাবে বিসিবিতে কাজ পাচ্ছে তা গবেষণার দাবি রাখে। ৫ আগস্টের পর বিসিবির তৎকালীন সভাপতি ঘোষণা দেয় ছেটে ফেলা হবে রিয়েল ইম্প্যাক্টকে। গুঞ্জন আছে দুবাইয়ে এক মিটিংয়ের পরে বদলে যায় দৃশ্যপট। কোনো এক শক্তিতে সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড। টিপিটির মান দর্শকদের কাছে প্রশংসা কুড়ায়, ফলে বিসিবির একটি অংশ আসন্ন পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজগুলোতেও রিয়েল ইম্প্যাক্টের পরিবর্তে টিপিটিকে দায়িত্ব দেওয়ার পক্ষে অবস্থান নেয়। উল্লেখ্য, বাংলাদেশে অনুষ্ঠিত প্রায় সব আন্তর্জাতিক ম্যাচই এতদিন রিয়েল ইম্প্যাক্ট প্রযোজনা করেছে। কেউ কেউ বলছেন রিয়েল ইম্প্যাক্টের চুক্তির এখনো ১ বছর বাকি, তবে অন্যরা বলছেন বোর্ড সন্তুষ্ট না হলে সেবা প্রদানকারী চুক্তি যে কোনো সময় বাতিল করা যায়, সেই অপশনও রয়েছে। এছাড়া ২ টেস্ট, ৯টি ওয়ানডে ও ৩টি টি-20 নিয়ে গঠিত ৩টি সিরিজের সম্প্রচার বাবদ রিয়েল ইম্প্যাক্টের চুক্তি বাতিল করে টিপিটিকে দায়িত্ব দিলে বিসিবি অন্তত ৪.৫ কোটি টাকা সাশ্রয় করতে পারে। তবে অভ্যন্তরীণ সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি বোর্ড সভায় এক প্রভাবশালী পরিচালক রিয়েল ইম্প্যাক্টের পক্ষে অবস্থান নেন এবং তাদের ভালো বলে দাবি করেন। যদিও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক টিপিটি তাদের পারফরমেন্সে প্রমাণ করেছে যে তারা ভারতীয় প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে। রিয়েল ইম্প্যাক্টকে সমর্থনের পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। কেউ কেউ মনে করছেন দুবাইয়ে বিসিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রিয়েল ইম্প্যাক্টের বৈঠকের ফলেই এই অবস্থান তৈরি হয়েছে। তাহলে কি এবারও দায়িত্বে থাকছে রিয়েল ইম্প্যাক্ট? মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।